আসসালামু আলাইকুম। লন্ডন থেকে ফাইন্ড উইথ শাহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা অলরেডি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছেন এবং ইউকেতে পড়াশোনা করার জন্য আসতে চাচ্ছেন, তাদের জন্য একটা মোটামুটি ব্যাড নিউজই যে আগের চেয়ে ইউকে ভিসা রেশিওটা অনেক কমিয়ে দিয়েছে বা কমিয়ে দিতেছে, যেটা আর কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেক প্রভাব পড়বে। স্পেশালি আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের দেশগুলো, এইগুলোতে থেকে ভিসা রেশিওটা আগের থেকে অনেকটা কমে যাচ্ছে। এবং যতটুকু আমরা ইন্টারনালি আরও শুনতেছি বিভিন্ন ইউনিভার্সিটির কোলাবোরেটর যারা আছে তাদের মাধ্যমে, যে এই সেপ্টেম্বর ইনটেকে 2025-এর পর থেকে এটা মানে আরও বেশি কমে যাবে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো এটা আসলে কমে যাওয়ার কিছু রিজন অবশ্যই আছে। সেটা হচ্ছে মেইনলি অনেক স্টুডেন্ট ইউকেতে আসে এবং ইউকেতে আসার পরেই সবাই আসলে জব বা হচ্ছে সব কিছু ম্যানেজ করতে পারে না, একটু হিমশিম খায়, যেটার কারণে আর কি ইউকে গভর্নমেন্ট ওরা সার্ভে করে দেখেছে, যেটার কারণে আর কি বেকারত্বের হারটা বাড়তেছে। যে বেকারত্বের হার বাড়াতে ওরা এইটাকে একটু আবার হচ্ছে মিনিমাইজ করতেছে, যেন সবাই আর কি রেশিওগুলো ঠিকঠাক থাকে। যদিও ইউকের আপনার যারা নাগরিক রয়েছে তাদের এই ধরনের কোনো সমস্যা হয় না নর্মালি, কারণ তাদের বেনিফিট রয়েছে, এছাড়াও আরও অনেক ফ্যাসিলিটি রয়েছে। ইউকের যারা নাগরিকত্ব পেয়ে গেছেন বা পাসপোর্ট পেয়ে গেছেন, ILR পেয়ে গেছেন, তাদের আসলে সবভাবে আর কি তাদের সুবিধা। বাট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরও কথা তো একটু চিন্তার বিষয় আছে। তো এদের এই বিবেচনা করলে আগের থেকে একটু স্ট্রিক্ট লাইনে চলে যাচ্ছে। তারপরে এমন না যে ভিসা হবে না, অবশ্যই হবে। মাঝে যেমন ঢালাওভাবে চলছিল, মানে ঢালাওভাবে বলতে অনেকটা রেশিও ছিল। আপনি মোটামুটি দেখা যায় যে এমন অনেকেই ছিল ইউকেতে আসছে, এটা আসলে বলাভাবে ঠিক হবে কিনা জানি না। দেখা যায় যে ইংরেজিতে ভালো মতো আপনার ইন্টারভিউ দিতে পারে না, তারপরেও আল্লাহর রহমতে হয়তো বা কোনো না কোনো প্রসেসে ভিসা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ব্লেসিং ছিল। তো এখন এগুলা আসলে এত সহজ হচ্ছে না। আমি লাস্ট ইনটেকগুলোতে দেখতেছিলাম যে আমার কয়েকটা ফ্রেন্ড বা হচ্ছে কয়েকটা ছোট ভাই, ওরা হচ্ছে ইউকের জন্য অ্যাপ্লাই করেছিল এবং ওরা প্রায় ইন্টারভিউ দিয়েছিল, এদের মধ্যে কয়েকজনের রিজেকশন আসছে। তো এইটা আসলে আমিও বুঝতে পারলাম যে বিষয়টা, ঘটনাটা একটু মানে সবকিছুই আর কি ইসের উপরে নাই, যে আপনার দেখা যায় যে শুধু পারফরমেন্সের উপরেও নাই, ওদের ভিসা রেশিওটাও একটু কমতেছে, ঠিক আছে। আগে যতটা স্যাক্রিফাইস করতো আপনার এখন করতেছে না। তবে এইটা বলে এইটার মানে কিন্তু এইভাবে আপনি আশা হতে হবে না যে আপনারটাও রিজেকশন হবে। ইট ডাজেন্ট ম্যাটার। মানে আপনি যদি ভালো করে প্রিপারেশন নেন, ডেফিনেটলি অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এইটা হচ্ছে একটু যারা একটু কম প্রিপারেশন আছে, যাদের হচ্ছে দেখা যায় সব কিছুর মধ্যে একটু দেখা যায় যে একটু নিজের ভিতরে একটু দুর্বলতা আছে, কনফিডেন্স লেভেল কম ছিল, তাদের জন্য এটা একটু প্রবলেম ক্রিয়েট করবে। তাই বলে আপনি যদি ভালোভাবে প্রিপেয়ার হয়ে থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই এটা কার্যকরী না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ফাইন্ড উইথ শাহিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন প্রেস করুন। স্টে সেফ, স্টে ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।